কাজ শেষ তোমার? না, অল্প একটু কাজ বাকি রয়েছে। ভিতরে কাজ শেষ? হ্যাঁ। তাহলে এই কাজটা করতে তোমার শেষ হবে? জি। তাহলে করো, এখানে বসো। বলেন স্যার, কি বলবেন? বলছি কি, তোমাকে আমি দেখে খুব ভালো লাগছে। তুমি তো এত সুন্দর, আমি তো জানতাম না। এতদিন ধরে তো আপনার বাসায় কাজ করতেছেন, আপনি দেখেন না? মানে দেখছি কি, আমি তো তোমার খেয়াল করি নাই ওরকম যে তুমি এত সুন্দর, তোমার ভিতরে এত সুন্দর তো উজ্জ্বল আছে। আজকে আমার চোখে পড়লো, আমার সামনে আসতে আসে। আমি কোনোদিন তোমার দিকে তাকাইও দেখে নেই যে তুমি কেমন। আজকে একটু তুমি আসলে আমার সামনে, নাই তো আমি আজকে দেখতে পারতাম না। এখন কি করবো, গরিব শরীফ মানুষ, আপনাদের বাসায় তো কাজ করে খাইতে। তোমাকে আমার ভালো লাগছে, চলো একটু রুমে যাই, তোমার বেতন বাড়াই আমি দেবো। তোমার কী লাগে তুমি আমাকে বলো। না স্যার, আমরা গরিব মানুষ, এইগুলো আমরা করবো না। এত লোক দেখেন না। গরিব মানুষ কি মানে সব হামলা থাকতে পারে না? না না স্যার, তোমার বেতন বাড়াই দেবো। বাড়াই দিবেন? হ্যাঁ, বাড়াই দেবো। ঠিক আছে, তাহলে আমি রাজি। রাজি আছো? বলেন সাহেব, টাকা দেবেন তো? আর টাকা দেবো। দেখেন, টাকা কিন্তু দিন, আর দরজা আটকাইতে আসে। তুমি টাকার জন্য চিন্তা করো না। তুমি যত টাকা লাগে আমি দেবো। তাহলে ভালোই পারেন। পারি না, তুমি তো দেখছো। আমি তো ভাবছি যে আপনার বয়স্ক মানুষ, পারবেন না, যাবেন আর আসবেন। আপনি তো অনেক ভালো পারেন। হ্যাঁ ঠিক আছে, তাহলে তাহলে তুমি থাকো, আমি ওয়াশরুম থেকে আসি। আরে ওয়াশরুমে যাবেন? থামেন, আপনারা বলছেন আমার টাকা দিবেন। হ্যাঁ দিব। তাহলে এখন টাকা দেন। তোমার বেতন সময় বাড়াই দিবনি? কি বেতনের সময়? বেতনটা বেতন দিবেন, এখন আমার 5 লাখ টাকা দেন। কি বলবো, 5 লাখ টাকা দেবো? হ্যাঁ, আপনি তো বলছেন আমি যত টাকা চাই আপনি আমারে দিবেন। না, 5 লাখ না, তোমার 10,000 টাকা দিয়ে দেবো। পারে বুঝছি 10,000 টাকা দিয়ে দেবো। শুনেন, আমি এগুলো বুঝি না, আমার 5 লাখ টাকা লাগবে, এখন আপনি আমার 5 লাখ টাকা দিবেন। শোনো, তোমার 5,000 টাকা দিয়ে দেবো, ঠিক আছে? কি এর 5,000 টাকা দিবেন? 5 লাখ টাকা দিবেন আপনি আমারে। কি বলো তুমি? কি বলি মানে? এখন বের করেন টাকা। তুমি আমার সাথে কি করতেছো? কি করতেছি মানে? আমি হাইট দিলে একবার দিছি, হয়তো দিলে 10,000 টাকা দিতে পারি। জি না, আমার 5 লাখ লাগবে, 5 লাখই দেন, এখন দেন। এই তুমি কি করবা? আমি বের দেবো না। কি করব? হ্যাঁ। দেখতে চান? হ্যাঁ। এই দেখেন, দেখছেন? সব ভিডিও করে রাখছি। ভিডিও করে রাখছো? হ্যাঁ, সব ভিডিও করে রাখছি। আপনি আমার এখন 5 লাখ টাকা দেন, নাহলে আপনার ছেলের আমি দেখাবো এগুলো, নাহলে আমি এগুলো ভাইরাল করে দিব। এখনই ফেসবুকে ছেড়ে দিচ্ছি। দাঁড়ান, শোনো শোনো, আমি একটা বাথরুম থেকে আসি, তুমি বসো, বাইরে বসো। হ্যাঁ, আমি বাথরুম ওয়াশরুম থেকে আসি, তুমি বসো। ঠিক আছে, যান।
আমি কিন্তু যাচ্ছি না টাকা নয়া। আচ্ছা আমি দেবো তুমি তাহলে কিন্তু ফেসবুকে আমি ছেড়ে দিব। না 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 আমি তুমি ওয়াশরুম থেকে আসি, তারপর তুমি সোফা যাই বসো, আমি আসতেছি। যাই হোক, এতদিন একটা মুরগি পাইছি, আমার ইনকামটা ভালোই হবে। যাই অষ্টমের সামনে বসে থাকবো, যাই কেমনে দেখে টাকাটা নিয়ে যাবো। এখন আসে নাকি, কখন আসবো? বইছি এত টাকা না নিয়ে। ওই কে রে তুই? এই কে তুমি? ওই তুই না, তুই এই বাসায় কে? আমি এই বাসায় কাজ করি। তুই এই বাসায় কাজ করস? হ্যাঁ। তুই তো আমার বাসায় কাজ করছাস। তুই যে সেটা তুই যে ফ্রড, হ্যাঁ? তুই সিটার মনে করে আমার বাড়িতে এসে আমার ভাইয়ের বাসায় আসাস। হাই রে কপাল রে। আরে কি ব্যাপার, কি হয়েছে? আরে ফুপু তুমি হ্যাঁ বাবা, কেমন আছো? আমি ভালোই আছি। তোরা কেমন আছিস? আসি মোটামুটি বলে। তুমি আইসা সিরিয়াসলি করবে লাগছো, কি হয়েছে আবার? না ওরা ডাকছে কেন? ওরা আরে ও আমার বাড়ি কাজের লোক, এই যে 7টা খানিক হয়েছে আমি একসময় অফিসের দিকে দিয়ে কান্নাকাটি করতেছে যে ওর নাকি স্বামী খুব অসুস্থ, বাসায় ওর নাকি কাজ দেয় না, সবাই নাকি আবল তাবল কথাবার্তা বলে। এই জন্য আমার বাসায় একটা কাজের লোক লাগে, এই জন্য মনে করো যে আমার বাসায় আমি নিয়ে এসেছি। তাই বলে কি হয়েছে সিরিয়াসলি করতেছো কে? না বাবা কিচ্ছু হয় নাই, তুমি শুনো আসল কথা। আসল কথা? ও কান্নাকাটি করে বলে মানুষের কাছে টাকা নেয়, ও সিটার বাটপা। ও আমার বাসায় কাজ করছে বাজান। কি? ও আমার বাজার কাজের মেয়ে। তারপর দেখ তোর বাসায় আমার বাসায় কাজ কত বটর তার কুবার সাথে হাইরে বটর করে টাকা খুলে আবার চলে এসে এই যে রাস্তাটা দিয়ে দিলে করে বেড়াইও। মানে হলো এর আগে তোমার বাসায়? হ্যাঁ তোমার বাসায় কাজের লোক ছিল? হ্যাঁ বাবা হ্যাঁ। তারপর ফুইবার লোকের খারাপ একবারে নরম কইলে দিন ধরে শেষ করে ফেলে দিছে। ওর বাসা থেকে বাইরে দিছো? বাসাতে বাইর করে দিছিস জানা মাইটা বলে। এই তার মানে হইলো তুই তো প্রতারক, তুই তো কর, তুই তো বন্ধ। বন্ধ? আয় রে আমার বাড়িতে ঢুকছে, এখন আমার বাড়িতে কোনো ক্ষতি করতে পারে নাই। এই আমি তোমার পাইছি। টাকা ready? টাকা কিসের টাকা? এই বাবা কিসের টাকা রেডি? ও তো আমার ব্ল্যাকমেল করছে। হ্যাঁ হ্যাঁ তোমার ব্ল্যাকমেল করছে? হ্যাঁ 5 লাখ টাকা। 5 লাখ টাকা? হাই হাই রে বাজান রে। হাই আচ্ছা 5 লাখ টাকা দেবে? কি ব্ল্যাকমেল করছে? কিসের 5 লাখ টাকা? ও আমার সাথে খারাপ। ও তোমার সাথে কি? আমি ওর সাথে কথা বলছি, বলছো? ও কথা আমার রাজি হয়েছে। রাজি হয়েছে? কি রাজি হয়েছে? আরে তুই কি রাখছিস করে না? ও বন্ধ নগর নগর করছে। আচ্ছা অর্ডার করে ও ভিডিও করে রাখছে। আমি ভিডিও করে আমার কাছে 5 লাখ টাকা চাইতেছে। তার মানে তোমার সাথে লড়র বড়র করছে? হাই হাই এই, হ্যাঁ। এদিকে আও। মা তুই এই মোবাইল দিয়ে শেষ পর্যন্ত আমার বাপের লগে লটর বটর কইরা নিয়া তুই আবার ভিডিও করে আমার বাপের ব্ল্যাকমেল করছস, আবার 5 লাখ টাকা দিতেছস। 5 লাখ টাকা কি তোর গাছের কুটারে? 5 লাখ টাকা কি তোর গাছের কুটারে? হ্যাঁ? হ্যাঁ হ্যাঁ তুই চাইলেই দিয়ে দিমু। ওরে এক্ষুনি পুলিশের কাছে দিতে হইব। পুলিশের কাছে দিলে মারা যাবে না? আমি তো আপ দিয়ে আর কত মারমু এইরকম। জুতা মারো কি? তোমার আমি একটা কথা কই, মহিলা মানুষ মাইরা নিয়ে আবার আমি মামলা খাইবা চাই না। ঘটনা লোক যে কাজ করছে পরে এখন পুলিশে দিয়ে পুলিশে বইলে 4 রাত তো 4 বইলে দিয়ে ইচ্ছা এরকম বাটাম দিয়ে দরকার। তোর একটা কথা কই, তুই আমার মা নিজেদের মধ্যে হাত দিছস, আমার পরিবারের মধ্যে হাত দিছস। এই যে তুই 5 লাখ এত কষ্ট করে টাকা পয়সা কামাইছি, আর তুই আমার বাপের কাছে ফুসলে 5 লাখ তোরা সোজা করতে হইব, তোরা সোজা করতে হইব রে। দেখেন কি দেখবো? ভুল হয়ে গেছে, আর কখনো এরকম করবো না। আমি আমার পুলিশে দেন না, পুলিশে আমি দিব? চলে যাই। হ্যাঁ খারাপ, তুই চলে যাবি মানে? চুপ। আর শোনো বাবা, তুমি যেইখানে সেখানে যে আমার ডুব মাইরো না। এই যে তুমি কি কাম করছো, 5 লাখ টাকা জরিমানা লাগছিল এখনো। বাজান আমি বুঝি আমাকে নেই। এত এখন যদি সুযোগ মতো ভুবন আইতো 5 লাখ টাকা দিত। ভুবন ঘর থেকে 5 লাখ দিছে, তোমার ঘর থেকে 5 লাখ, মোট 10 লাখ। তোর আজকে খাইছি। চল তুমি ধরো রে, থানায় নিয়ে যাও, থানায় নিয়ে যাও। যাও যাও। বিয়া হো, তোমার তো সাক্ষী বানাবো না।